হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমার বড় মামার বাড়িতে। এটা আমার বড় মামার বাড়ি। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর এই যে তোমরা দেখছো এখানটায় এত কিছু আয়োজন, এই যে ফল মূল ফুল, এত কিছু আয়োজন, সবই হচ্ছে আজকে সত্যনারায়ণ পুজোর জন্য। আর যেটা হচ্ছে আমার বড় মামার বাড়িতে, কারণ আজকে আমার ভাইয়ের বার্থডে। আর সেই উপলক্ষে বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হচ্ছে। আর দেখো মোটামুটি অনেক কিছু সাজানো হয়ে গেছে, ফুলের টপ দিয়ে। এগুলো আমার মাসি সাজিয়েছে, মাসির গাছ এগুলো, খুব সুন্দর তাই না গাছগুলো? তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কেউ সিংহাসন সাজাচ্ছে, কেউ ঘর সাজাচ্ছে, কেউ ফল ধুচ্ছে, কেউ সব কিছু রেডি করছে। আর বাড়িতে একটা পুজো হলে অনেক কিছুই থাকে কাজ করার। তো যত কাজ তত লোক দরকার। তো কাজও ছিল অনেক, আর আমরাও ছিলাম অনেকেই। তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, মামিরা সবাই কাজ করছে, কেউ এটা ওটা করছে, মামারাও সব কাজ করছে, বাজার থেকে জিনিস কিনে আনছে, এটা লাগছে ওটা লাগছে সব নিয়ে আসছে, কেউ মাইক সেট করছে, তো কেউ লাইট সেট করছে, সবাই কাজ নিয়ে ব্যস্ত। আর তার মাঝখানে আমি বসে পড়েছি ঠাকুরের ফটো নিয়ে, কারণ আমার উপরে এই বিশেষ দায়িত্বটা দিয়েছিল। কারণ ঠাকুরের ফটোগুলো সাজাতে হবে, 4টা ফটো ছিল। তার মধ্যে একটা ফটো আমি ফেব্রিক দিয়ে 3-4 দিন আগেই সাজিয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর হয়েছে ফটোটা, তোমরা দেখবে। আর 3টা ফটো ছিল, সেগুলোকে ফুলের পাপড়ি দিয়ে সাজাতে বলেছিল আমাকে। তাই আমি দেখো বিভিন্ন ধরনের ফুল নিয়ে বসে পড়েছি। কেচি দিয়ে কেটে কেটে বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইন করে আমি ঠাকুরের মুকুট থেকে শুরু করে মালা আমি ফটোর মধ্যে বানিয়েছি ফুলের পাপড়ি দিয়েই। তোমরা পরে দেখতে পারবে, খুবই সুন্দর হবে এটা সাজানোর পর। সবাই মিলে করছি কাজ, গল্প করছি, বেশ ভালোই লাগছে দেখতে। আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখানটায় এসেছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া সবাই মিলে আমরা এখানটাতেই করব। আর ফুলের পাপড়ি দিয়ে সাজাতে খুবই ভালো লাগছিল, কারণ এবার প্রথমবার আমি ফুলের পাপড়ি দিয়ে সাজাচ্ছিলাম গুরুদেবের ফটো। এর আগে আমার মাসিকে সাজাতে দেখেছিলাম, কিন্তু সেটা একটু অন্যরকমভাবে। আর এবার আমি যখন আমাকে বলা হলো ফুলের পাপড়ি দিয়ে পাতা দিয়ে সাজাতে হবে, তো বলার সাথে সাথে আমি একটু মনে মনে ভেবে নিলাম কিভাবে করতে হবে। তারপরেই আমি বসে পড়লাম, আমার খুব বেশি সময় লাগেনি, তো সাজিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, প্রথম আমার এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ফুলের পাপড়ি দিয়ে সাজানোর। তো একটা দারুণ জিনিস শেখাও হলো আমার। খুবই সুন্দর হয়েছে না ফটোগুলো? আমার ভীষণ ভালো লাগছিল দেখতে, সবাই বলছিল ফটোগুলো খুব ভালো হয়েছে সাজানো। এর আগেও আমি গুরুদেবের ফটো সাজিয়েছি, তো সেগুলো ফুলের পাপড়ি দিয়ে না, ফেব্রিক দিয়ে। আমি আমার নিজের বাড়ির ফটোগুলো সাজিয়েছিলাম ফেব্রিক দিয়ে। তারপর আমাদের এখানটায় ঠাকুর আশ্রমের যখন উৎসব হয় তখন সেখানে বড় বড় ফটোগুলো গুরুদেবের, সেগুলোকে আমি ফেব্রিক দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। কিন্তু ফুল দিয়ে এবার আমি প্রথম সাজিয়েছি, কিন্তু দারুণ হয়েছে তাই না বলো? ফটোগুলো খুবই সুন্দর হয়েছে। তো এরপর আবার চেষ্টা করব আরও সুন্দর করে করার। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ফটোগুলো কেমন হয়েছে। আর এই দেখো আমার মাসির ছেলে, ও আমাকে হেল্প করে দিচ্ছে, বলছে দিদিভাই দিয়ে আমি তোকে চন্দন বেটে দিচ্ছি, কারণ ফুলের পাপড়িগুলো তো এমনি লাগানো যাচ্ছিল না ফটোতে। তো চন্দন লাগিয়ে লাগিয়ে আমি সেগুলো ফটোর মধ্যে লাগাচ্ছিলাম। তো ও আমাকে চন্দন বেটে আমাকে হেল্প করে দিচ্ছিল। তো ওই যে বললাম সবাই কিছু না কিছু করছে, সবাই হেল্প করছে। তো আমার ভাইও হেল্প করছিল আমাকে। তো দেখো কি সুন্দর লাগছে সিংহাসনে ফটোটা। সব ফটোগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। এখন এগুলোকে আমি সিংহাসনে বসিয়ে মালা পরাবো। আর এই দেখো এখানেও মোটামুটি পুজোর আয়োজন সব হয়ে গেছে, ফল টল সব ধোয়া, সব কিছু রেডি। এখন মন্দির থেকে লোক আসবে, এসে ওরা সব কিছু রেডি করবে, ফল কাটা থেকে শুরু করে সব রেডি করবে। তো ওই ফাঁকে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। ভাই বোনরা সব বসে পড়েছে, আমার মা মামাও বসে পড়েছে। আমি বসছি না খেতে, কারণ আমার ছেলে মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, ওরা 3টার সময় আসবে। এখন বাজে 2টো, আরও 1 ঘন্টা বাকি আছে। তো যাই হোক, ততক্ষণে ভাবলাম আমি যে ফটোগুলো আমি সিংহাসনে রেখে সেট করে আমি মালাগুলো পরিয়ে দিই ফটোতে। তো তাই আমি সব ফটোগুলোকে রেখে দেখো মালা পরিয়ে দিয়েছি। 2টো ফটোতে বাকি ছিল, তো পরে ভাই এসে বললো যে দিদিভাই 2টো ফটো বাকি আছে। তো পরে দেখলাম যে ও হ্যাঁ তাই তো, 2টো ফটোতে বাকি আছে পরানো। তো পরে গিয়ে বাকি 2টো ফটোতেও মালাটা পরিয়ে দিয়েছি। আর এই যে দেখছো উপরে যে ফটোটাতে এখন আমি মালা পরাচ্ছি,
ওটার মধ্যে আমি ফেব্রিক দিয়ে কাজ করেছি, ওটাও কিন্তু দারুণ হয়েছে। আর এইভাবে ফেব্রিক দিয়ে আমি অনেক ফটো করেছি গুরুদেবের। ওই যে বলেছি আমাদের ঠাকুর আশ্রমের যতগুলো ফটো আছে ফেব্রিক দিয়ে ডিজাইন করা, সেগুলো আমি নিজের হাতেই করেছি। আমাদের বাড়িরও অনেক ফটোই আমি হাত দিয়ে ডিজাইন করেছি ফেব্রিক দিয়ে। এভাবে ভীষণ ভালো লাগে দেখতে। ঠাকুরের ফটো, সিংহাসন সব কিছু রেডি, সাজানো গোছানো সুন্দর করে সব কিছু রেডি হয়ে গেছে। এখন শুধু বাকি ফল কাটা, সব সিন্নি সব কিছু রেডি করা। আর সেগুলো রেডি করার জন্য আশ্রম থেকে সব লোক আসবে, ওরা এসে সব কিছু পুজোর রেডি করবে, বাকি ফল টল যেগুলো কাটার সেগুলো রেডি করবে। তো আমরা সবাই মাঝখানে একটু ব্রেক নিয়েছি। আমি এদিকে ওয়েদারটা দেখার জন্য বাইরে আসলাম, কারণ ওয়েদারটা ভীষণ খারাপ করেছে, ভীষণভাবে হাওয়া চলছে বাইরে। যাই হোক, আমার ছেলেমেয়েও চলে এসেছে, আর মাসি মামিরা ওরা আবার কাজে বসে পড়েছে সবাই। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাইও চলে আসবে, কারণ সন্ধ্যা হয়ে আসছে, মোটামুটি পুজোয় বসবে। তো আমার ছেলে মেয়েকে তাড়াতাড়ি আমি খাওয়ানোর পর আমি ওদেরকে স্যারের বাড়িতে পড়তে দিয়ে আসবো, কারণ ঠাকুরমশাই এসে পুজোয় বসবেন। তো প্রথম দিকে পুজোটা একটু দেখব। ঠাকুরমশাই এসে পুজো করতে বসে পড়েছেন, আর সব কিছুই রেডি হয়ে গেছে। আমি অনেক কিছুই মিস করে গেছি, কারণ ছেলে মেয়েকে পড়তে দিয়ে আসতে যেতে হয়েছিল। তো এই ফাঁকে এসে দেখলাম যে ফল টল কাটা সিন্নি সব কিছুই রেডি হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো মিস করে ফেলেছি, দেখতে পারিনি। কিন্তু এখন এই পুজোটা পুরোটাই আমি দেখবো এখানটায় বসে বসে। কিন্তু মাঝখানে আবার আমাকে একটু সময় ব্রেক নিতে হবে, কারণ আমার ছেলে মেয়েকে যে পড়তে দিয়ে আসছি আমি স্যারের বাড়িতে, ওখান থেকে ওদেরকে আবার আনতে হবে। ঠাকুরমশাই মাত্রই পুজোয় বসেছেন, এখনও পুজো শুরু করেননি। হ্যাঁ, সব কিছু হাতের সামনে নিয়ে রেডি করছেন, কিন্তু ভোগ টোগ সব কিছুই রেডি করা হয়ে গেছে, ফল টল কাটা। এখন শেষ মুহূর্ত, এখন মাইক সেট করা চলছে, হারমোনিয়াম সেট করা চলছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কীর্তন শুরু হয়ে যাবে। মামা সবার নাম গোত্রগুলো লিখছিল কাগজে। তো তারপর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। কীর্তনও শুরু হয়ে গেছে, মন্দিরে সবাই চলে এসেছে, আর আমাদের আত্মীয় স্বজনরাও সবাই চলে এসেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার শাশুড়ি, আমার যা, আমার ভাগ্নি, ননদ সবাই এসেছে, পাড়ার প্রতিবেশী সবাই এসেছে। কীর্তন শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছিল।
কীর্তন চলছে আর এই কীর্তনের মাঝখানে আমাকে চলে যেতে হয়েছিল আবার আমার মেয়েকে আনার জন্য। ছেলেকে আমার দেওর নিয়ে আসবে বলেছে, কিন্তু মেয়েকে আনার জন্য আমাকে যেতে হয়েছিল। শেষ হয়ে গেছে, এখন সিন্নি রেডি করার পালা। দেখো সবাই, সব বয়স্করা, মন্দিরের বয়স্করা মিলে সিন্নি রেডি করছে। আর এই সিন্নি প্রসাদটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর কে কে আছো যাদের আমার মতন এই সিন্নি প্রসাদ ভীষণ প্রিয় রাম ঠাকুরের, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবাই মিলে সিন্নি নিয়ে তারপর আমরা কিন্তু বাড়িতে চলে গেছিলাম, কারণ এখন বাজে রাত্রি মোটামুটি 9টা বেজে গেছিলো। তো আর বেশি দেরি করিনি, কারণ পরের দিনই আবার আমার ছেলেমেয়ের স্কুল ছিল, তাই আমরা সিন্নি প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরপরে আসতে চলেছে আরও নতুন নতুন ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।